তোর গায়ে কোনোদিন ব্রাজিলের গেঞ্জি থাকতো না, আর আর্জেন্টিনার গেঞ্জিও কিনতো না। বাংলাদেশে মনে হয় 100 কোটি টাকা এই সিজনে শুধু গেঞ্জির পিছনে যাবে। ব্রাজিল আর আর্জেন্টিনার গেঞ্জি কিনতে যায়, খালি গেঞ্জি কিনবে না, আবার দলাদলি করে মারামারিও করবে। না জানি এই সিজনে কয়জনের জান চলে যায়। হ্যাঁ, না জানি কয়জনের জান চলে যায়। হ্যাঁ, এদিকে এদিকে এদিকে, আমি জানি শয়তান আপনি করে মনোযোগ দিয়ে শুনতে দিবে না। কি না আর্জেন্টিনার পড়বো জিগানগরে, তাইলে বলবো, নাইলে বলবো না, নাইলে শেষ এই পর্যন্ত। কিরে, কি ব্রাজিল না আর্জেন্টিনা? কোনোটাই না। হ্যাঁ, ওয়াদা তওবা। দেখি হাত উঠায় কে কে তওবা করতে পারে। না, সব দিয়ে হাত উঠাইতেছে না, পিছনে হাত দেখতেছি উঠাইতেছে না। ভালো মতে উঠাও, ভালো মতে উঠাও, ভালো মতে উঠাও, নামাও নামাও, নাইলে পস্তাবা তোমরা। আল্লাহর সাথে সাথে ফেরেশতাদেরকে বলে হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি ফেরেশতাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। ওরা তো ওদের সেজদার জান জানে না, যদি জানতো কসম খোদার, যুবক সেজদা দিয়ে আরশে হেলাইতে থাকতো, হেলাইতে। আমি আর একটা হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুই যদি জমিনে না থাকতি লাজালতু সামা হাদিদা। যুবক যখন নিজেকে দিনদার বানায়, যখন আল্লাহওয়ালা বানায়, আল্লাহ ভীরু বানায়, আল্লাহর দিকে দাবিত হইতে থাকে, তো ওই যুবককে দেখা আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতুম আলাইহিল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি সবাইকে ধ্বংস করে দিতাম, কিন্তু কিছু যুবকের কারণে আমি পারি না। এত বড় মর্যাদা যুবকদের, মূল্য আর মূল্যায়ন। যেটা বুঝাইতেছিলাম, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়ার জন্যই আল্লাহর হুকুম, মুসলমান হয়ে আইসো, যদিও আমি তোমাকে পছন্দ করে মুসলমানের ঘরে পাঠাইছি। আল্লাহ, আমি মুসলমান থাকবো কিভাবে? আল্লাহ বলে আমি পাঠায়া দিলাম মডেল মুহাম্মাদুর, আমি আমার বন্ধুকে পাঠায়া দিলাম। আমি শেষ জায়গায় চলে আসছি, বন্ধুর রঙে রঙিন হও। খোসকান্দির মানুষ ভালো মতে বোঝেন, ইমাম বুখারী লেখছে, আমি লেখি নাই। ইমাম মুসলিম লেখছে, আমি লেখি নাই। ইমাম বুখারী প্রমাণ দিছে, গালি দিলে ইমাম বুখারীকে দিয়েন, আমাকে দিয়েন না। প্রমাণ ইমাম মুসলিম দিছে, গালি দিলে ওনাকে দিয়েন, আমাকে দিয়েন না। আমি তো ওনাদের কৌল কিতাব থেকে নকল করতেছি। এই জন্য ইমাম বুখারী আর মুসলিম লেখছেন, কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বল তোকে যেই নবীর উম্মত বানায় আমি হিরু বানাইছিলাম, মূল্য আর মূল্যায়ন দিছিলাম, মূল্য আর মূল্যায়ন করছিলাম, আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি বল। কবরের প্রথম প্রশ্ন এটা হবে যুবক। ও মা বোনরা, কবরের প্রশ্ন প্রথম এটা হবে। আপনাদেরকেও বলতেছি, কবরের প্রথম প্রশ্ন ইমাম বুখারী বলতেছে এটা হবে যে আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল।
না অন্যের রঙে রঙিন ছিল তুমি? যুবকের চুল দেখলে তো বোঝা যায় না ও বন্ধুর রঙে রঙিন, যুবকের গেঞ্জি দেখলে তো বোঝা যায় না ও বন্ধুর রঙে রঙিন। বন্ধু বোঝো? আরে আমরা যার আশেক বলি, আশেক, নবীর আশেক না আশেক না আমরা? কে কে দাবি করে যে আমি নবীর আশেক? সবাই? নামান মনের থিকা? কিন্তু যুবকের চুল তো বলে না ও নবীর আশেক, যুবকের গেঞ্জি তো বলে না ও নবীর আশেক। আমাদের চেহারা তো বলে না আমরা নবীর আশেক, আজান দিলে তো বলে না আমরা নবীর আশেক। আমরা যদি নবীর আশেকই হইতাম তাহলে তো নবীর রঙ্গি রঙ্গিন হইতাম। রাগ হইন না, আপনাদের পায়ে আমি হাত রাখি। আমি কিন্তু চাই কবরের প্রশ্ন, প্রথম প্রশ্ন যেটা ইমাম বুখারী লেখছেন, প্রথম প্রশ্ন হবে আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন। উঠান বুখারী শরীফ থাকলে নিয়ে আসেন, আমি বাইর করে দেখায় দিই। ৫ নম্বর পারা, কিতাবুল জানায়েজ, বাব হইল ইন্নাল মাইয়িতা লা ইয়াসমাউ কিরাআন নিআল। ওইখানে এই হাদিস ইমাম বুখারী আনছেন। প্রথম প্রশ্ন হবে, বল তোকে এত বড় মূল্য দিলাম আর মূল্যায়ন দিলাম, আমার বন্ধুর উম্মত হওয়ার কারণে এক রাত্র ৮৩ বৎসরের ইবাদত দিলাম, তুই খাটলি এক রাত্র, আমি দিলাম ৮৩ বৎসরের ইবাদত। লাইলাতুল কদর কয় রাত্র? খাটলেন কয় রাত্র? ইবাদত দিল কয় রাত্র? ৮৩ বৎসরের। কার কারণে? মুহাম্মাদুর। কার কারণে? হায় হায় হায়, রমজানে এক ডোক পানির বিনিময়ে জান্নাত উঠায়া দিয়া দিল। কয় ডোক? কার কারণে? জোরে বলেন না, মুহাম্মাদুর। যতবার বলবেন ততবার ১২০ নেকি। কার কারণে এক ডুব পানির বিনিময়ে জান্নাত উঠায়া দিল? হুজুররা মনে হয় মানতে চায় না, চোখ বড় হয়ে গেছে। ওইটা আবার কয় কি? এক গুট পানির বিনিময়ে জান্নাত। আমি হাদিস দিতেছি, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে কোনো রোজাদারকে এক ডোক পানি দিয়া রোজা খোলাইলো, ফালাহু ইতকু রাকাবাতিন, আল্লাহর রসুল বলে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো। জাহান্নাম থেকে মুক্ত হইলে কোথায় যাবে? জাহান্নাম থেকে মুক্ত হইলে কোথায় যাবে? তাহলে ডাইরেক্ট জান্নাত বললে কোনো অসুবিধা আছে? এক ঢোকের বিনিময়ে জান্নাত। আফসোস, কান্না আসে, মনে চায় চিৎকার দিয়া কাঁদি। আজকে যুবকের গেঞ্জি দেখলে কান্না আসে। কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল? আর্জেন্টিনার 70% মানুষ আছে যারা বাংলাদেশ চিনে না। যুবক, তুই আমার চেয়ে বেশি আর্জেন্টিনা চিনোস না। যুবক, তোমরা আমার চেয়ে বেশি ব্রাজিল চিনো না। আমি দুনিয়ার ১০৩টা দেশ দেখছি, আমি ৬০টা মহাদেশ দেখছি। ব্রাজিলের 80% মানুষ বাংলাদেশ চিনে না, খোশকান্দি তো দূরের কথা। আমার চিৎকার দিয়ে কাঁদতে মনে চায়, বিশ্বাস করেন, আমার বুক ফাইটা যায়, কারণ আমি নবীর আশেক হয়ে মরতে চাই, কিয়ামতের দিন আশেক হয়ে উঠতে চাই। আমি চাই কবরে গেলে যখন প্রশ্ন করবে ফেরেশতা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, তুমি ওনার রঙে কতটুকু রঙিন ছিলা, তো আমি চাই আল্লাহর কাছে দোয়া করি,
আল্লাহর রসুলই যেন প্রথমে হাসি দিয়া বলে আমি চিনি, আমি 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 একে চিনি। আমার মন চায় আমি চিৎকার দিয়া কাঁদি এই যুবক করে দেখলে। এই জন্য আমার কথা শুরু ছিল, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। যদি হইতো তাহলে আল্লাহ মুসলমানকে কেন বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা মুসলমানকে বলছে না কাফেরকে বলছে? বলো উলামা। তাহলে কেন বলবেন? আর মুসলমান হব কিভাবে? মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন মুহাম্মাদুর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ফাইন তুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোরআনের 4টা দলিল দিলাম, আর চান কয়টা? গ্যারান্টি দিতেছে আমার বন্ধুর রঙে রঙিন হ, তোর কাফনে মাটি লাগতে দিমু না আমি। যে লেখছে যে বলছে ও ঠিকই বলছে, মুহাম্মাদের দেওয়ানাদের কাফনে কোনোদিন মাটি লাগে না। হ্যাঁ, ও ঠিকই লেখছে, ও ঠিকই বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়ানা হও। এই জন্য সবার কাছে পায়ে হাত দিয়া বলবো, চলেন তওবা করি, আজকেই মসজিদে বসে তওবা করি। করবেন? যুবকরা করবা? কে কে করবা দেখি? পাক্কা? হ্যাঁ, নামাও, মনের থেকে বলো আল্লাহ তওবা করলাম। হাত উঠায় বলেন, হাত উঠায় আল্লাহ তওবা করলাম। নামান আজকের থেকে উলামাদের কেরামের ছত্র ছায়া এসা, বিশেষ করে যে সংগঠনের আজকে আয়োজন, বেশিরভাগই এরা উলামায়ে কেরাম, এদের ছত্র ছায়া এসা নবীর আদর্শে নিজেকে আদর্শবান বানাই। হতে পারে 5 টাকার গেঞ্জি যুবক তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। 50 টাকার গেঞ্জি, আমি হাদিস দিতেছি, মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের অনুসরণ করবে কিয়ামতের দিন তাদের সাথে উঠবে। বিদায় আমি চাই না তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ওঠো। যুবকদেরকে আমি চাই হাসান হোসাইনের সাথে ওঠো, যায়া পাশে দাঁড়াক। হাসান হোসাইন যদি জিজ্ঞাসা করে তোমরা আমার পাশে, আমাদের পাশে কেন? বলে বেশি কিছু ছিল না আমাদের কাছে, আপনার নানার একটা রঙে আমি রঙিন ছিলাম, এই জন্য পাশে দাঁড়াইলাম। আমি যেরকম মা বোনদেরকে বলি যে কমসে কম পর্দা করেন, কিয়ামতের দিন হইতে পারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে দাঁড়ানোর সুযোগ হবে। যদি জিজ্ঞাসা করে তুই আমার পাশে কেন? বলে কিচ্ছু ছিল না, এটা সত্য, কিন্তু আপনার মতো পর্দা ছিল, এই জন্য কাছে আইসা দাঁড়াইলাম। আমার বিশ্বাস ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরায়া দিবে না, বলবে চল আমার সাথে জান্নাতে। যুবক তোমাদেরকেও বলবে হাসান হুসাইন চলো আমাদের সাথে জান্নাতে। নবীর আদর্শে আদর্শবান হও, তাইলে তুমি পাক্কা আশেক। নাইলে পাক্কা আশেক, নাইলে তুমি পাক্কা আশেক না। পাক্কা আশেক যদি হইতে চাও তাহলে নবীর রঙে রঙিন হও, নবীর আদর্শে আদর্শবান হও। কয়দিন তোমাদের যৌবন থাকবে? একদিন যৌবন শেষ হয়ে যাবে, আফসোস করতে থাকবে। সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। কি ছাড়বো না ধরবো? ওয়াদা? পাক্কা? ফাক্কা?
ভুল হবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। শুধু এইখানেই মূল্যায়ন না, জান্নাতে আমাদের আগে কারো ঢুকার অনুমতি হবে না। আল্লাহ নিজে বলছে, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল উমাম, সমস্ত উম্মতের উপরে জান্নাত হারাম। হাত্তা তাদখুলা উম্মাতা হাবিবি, আমার বন্ধুর উম্মত যতক্ষণ পর্যন্ত না ঢুকবে ততক্ষণ পর্যন্ত সমস্ত উম্মতের জন্য জান্নাতে যাওয়া হারাম।